আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করব প্যাকেট হালিম কিভাবে খুব সহজে রান্না করবেন বাসায়। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই যে এখানে আমি নিয়ে নিলাম হালিম প্যাকেটটি। এবার আমি এখান থেকে খুলে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দুইটা প্যাকেট দেখবেন আপনারা। একটা প্যাকেটে মশলা আছে, আরেকটা প্যাকেটে হালিম মিক্স। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখান থেকে ফুটন্ত গরম পানি দিয়ে 5-6 মিনিটের মতো আমি রেস্টে রাখবো। এই যে দলা না পাকায় মতো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পানি কম হওয়াতে আর একটু পানি দিয়ে দিলাম। এক সাইডে রেখে দিয়ে এবার মশলার প্যাকেটটি কেটে নিচ্ছি। মশলাটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে 1.5 চামচের মতো মশলা আমি নিয়ে নিব। সেটা আপনারা রান্নার শেষে বুঝতে পারবেন কেন নিয়েছি। আজকে আমি রাইস কুকারের মধ্যে রান্না করব হালিমটি। এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়েছে কিনা একটু দেখলাম। এখানে আমি পেঁয়াজের পরিমাণ বেশি নিয়েছি। পেঁয়াজ বেশি করে দিলে হালিমের আলাদা স্বাদ আসবে, তার জন্য। আর একেবারে বেরেস্তা শুদ্ধ করব আমি, এখান থেকে বেরেস্তা উঠাই নিব তার জন্য। এই যে আমার কালার আসি গেছে, একটু একটু করে বেজে নিচ্ছি। দেখবেন যেন পুড়ে না যায় পেঁয়াজগুলো, তাইলে খেতে মজা লাগবে না। এই যে আমি এখান থেকে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর সবগুলো একসাথে করে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, তারপর দিয়ে দিলাম মরিচ 1.5 চামচের মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে তারপর দিয়ে দিলাম হালিমের মশলাটা, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া করে, কারণ জানে লেগে না যায় তার জন্য। এখানে আমার কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আমি মাংস। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি আজকে মাংসের পরিমাণ একটু কম ছিল, তার জন্য দিতে পারি নাই বেশি করে। আপনারা চাইলে বেশি করে দিতেও পারেন। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু ঢাকনাটা উঠাই দেখলাম কি অবস্থা এটার। দেখে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম ঢাকনাটি। কিছুক্ষণ পর উঠিয়ে নিব। দেখতেছি উপরের তেলটা বেশি উঠছে। এ পর্যায়ে দিয়ে দিলাম হালিম মিক্স। এখন কিন্তু সাবধানে সহকারে কাজটা করতে হবে যেন নিচে লেগে না যায়, তার জন্য বারবারই নাড়াচাড়া করতে হবে। এই যে হালিম হয়ে উঠছে একটু একটু করে। এই পর্যায়ে দিয়ে দিলাম আর একটু পাতলা করার জন্য গরম পানি। আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। এর মধ্যে অনেকবার নাড়াচাড়া হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখবেন যেন একটু পাতলা টাইপের থাকে হালিম। যখন চুলা থেকে নামিয়ে ফেলবেন তখন হচ্ছে যে এগুলো ঘন হয়ে ওঠে। এই পর্যায়ে কথা বলতে বলতে আমি হালিমের রাখা মশলাটা এখানের মধ্যে দিয়ে দিলাম। এভাবে দিলে স্বাদটা অন্যরকম আসে, তার জন্য। তারপরে এখানে আমি বাগার দিয়ে দিচ্ছি রসুন আর
শুকনা মরিচ, এভাবে বাগার দিতে পারেন, চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, কারণ এভাবে দিলে হালিমের টেস্ট অন্যরকম আসবে, তার জন্য একটু আলাদা স্বাদ আসবে তার জন্য। এই যে এখানে আমার ছেলেকে আমি একটু খেতে দিচ্ছি, ও তো অনেক পছন্দ করে হালিম, তার জন্য আপনাদের সাথে পরিবেশন করার জন্য, সামনে পরিবেশন করার জন্য আমি নিয়ে নিলাম এগুলা। এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার কাছে আপনার চাইলে লেবু দিয়ে পরিবেশন করতে পারেন, আমার লেবু ছিল না, তার জন্য এখানে আমি পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এই পর্যায়ে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।